নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা অধীর আগ্রহে এই সময়টির জন্য অপেক্ষা করেন, সত্যিই তাই। তার কারণ এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা আমাদের জীবন সম্বন্ধে যেমন জানতে পারি এবং তার সঙ্গে আমাদের জীবনের অনেক কিছু ঘটনা দুর্ঘটনা সবকিছুকে যেমন আমাদের এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। তার সঙ্গে কিছু আধ্যাত্মিকতা থাকে, পৌরাণিক কিছু কাহিনী থাকে, সবকিছু মিলে মিশে কিন্তু আমরা যেমন সনাতন জ্যোতিষ এবং কেপি অ্যাস্ট্রোলজি অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতি দুটোকে মেলবন্ধন করেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। এবার আপনারা বলতেই পারেন আমাদের জীবনে তো জয় পরাজয় থাকেই, তার জয়ের সংখ্যাটা আমাদের মনে হয় একটু কমই থাকে। তাই কিভাবে আমরা আমাদের জীবনে জয়ের জায়গাটাকে কিভাবে বাড়িয়ে তুলবো, সেটাকে বৃদ্ধি করব, কিভাবে সফলতার চূড়ায় পৌঁছাবো, কিভাবে আমাদের জীবনটা সৌভাগ্যে পরিণত করব, সেই নিয়েই আমাদের এই আলোচনা চলে এবং আজও চলবে। তার কারণ আমাদের যে একটি গুরুত্বপূর্ণ টপিক রেখেছি সেটি আমাদের জীবনে যেটা বলা হয় যে কথায় বলে না, মানি ইজ দ্য বেটার দ্যান হানি, অর্থাৎ মানে হানি মধু মানে মিষ্টি, যে আমাদের মধুর থেকেও কিন্তু টাকাটা আমাদের কাছে মধুর মতন মিষ্টি, আরো বেশি মধু। তাই কথায় বলতে হয় এই কথাগুলো প্রবাদ বাক্য হলেও কিন্তু আমাদের জীবনে কিন্তু একেবারে জড়িয়ে রয়েছে। তাই জন্য আমরা আজকে আমরা আর্থিক দিকটাকে নিয়ে আলোচনা করব যে আর্থিক দিকটা কিভাবে আমাদের সৌভাগ্যে পরিণত হবে, আর্থিক সংকট থেকে কিভাবে আমরা মুক্ত হব এবং কোনোভাবে আমরা যাতে সেভিংস করতে পারি এবং আর্থিক উন্নতি যেন শ্রীবৃদ্ধি সবকিছু যেন বৃদ্ধি পায়, এগুলো আমরা নিয়ে আলোচনা করব। কারণ কি কি কানেকশন থাকলে এই সমস্যাগুলো থেকে আমরা মুক্ত হতে পারবো সেই বিষয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের বহু পরিচিত দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু সংখ্যা তত্ত্ববিদ এবং যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট এবং হস্তরেখাবিদ, তার সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজার। তাই সনাতন জ্যোতিষ এবং তার সঙ্গে কৃষ্ণমূর্তি পদ্ধতি দুটোকে মেলবন্ধন করেই তিনি দীর্ঘ বছর ধরে মানুষকে উপকার করে যাচ্ছেন। আর আপনারা অনুষ্ঠানটি দেখছেন, খুব ভালো লাগছে, আপনারা অধীর আগ্রহে বসে থাকেন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময় এবং জন্মস্থানটা জানাবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার, আপনাকে অনেক অনেক নমস্কার। আমি প্রথমে একটা প্রবাদ বাক্য বললাম, মানি ইজ বেটার দ্যান হানি। তা মধু মানে আমরা যে মধু খাই, মধুর থেকেও মানে মধুর হতে পারে আমাদের এই টাকা। রামকৃষ্ণের কথা বলা হয় যে টাকা মাটি, মাটি টাকা। এই যে কথাগুলো কিন্তু আমাদের জীবনের সঙ্গে কিন্তু জড়িয়ে থাকে। কারণ অর্থ ছাড়া আমাদের জীবনটা একেবারে নিরর্থ, যাকেবারে মানে ভ্যালুলেস যাকে বলে। আমরা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই যে টাকা অর্থাৎ আর্থিক দিক থেকে কিভাবে আমরা সহজেই আর্থিক উন্নতি হবে, সৌভাগ্য সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকবে এবং আর্থিক শ্রীবৃদ্ধি। অনেক পরিশ্রম করে যাচ্ছেন তবুও মানুষ রাখতে পারছে না, সেভিংস করতে পারছে না। এই সমস্যাগুলো ভীষণভাবে আমাদের লাইফে ডিস্টার্বেন্স তৈরি করে, তার সাথে মানসিক একটা বিধ্বস্ততার জায়গা চলে আসে। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসে কিভাবে আপনি একটু এই বিষয়ে জানাবেন যে কি কি কানেকশন থাকলে, গ্রহগত কি কি কানেকশন থাকলে আমাদের জীবনের আর্থিক দিক থেকে আমরা সফলতা পরিপূর্ণ হব, সচ্ছলতা থাকবে, উন্নতি হবে, এইগুলো আমরা আজকে জানবো। কিন্তু স্যার একদমই ঠিক, আপনি যেটা বললেন টাকা তো প্রয়োজন নেই বর্তমানে এরকম কিন্তু কেউ নেই, প্রত্যেকেরই কিন্তু অর্থের প্রয়োজন। জীবনে বেঁচে থাকতে গেলে, সুস্থভাবে ভালোভাবে বাঁচতে গেলে টাকার প্রয়োজন এবং অতি বেশি মাত্রায় প্রয়োজন। কেউ টাকার বিষয়টা এরকমই যে আপনি এরকম কখনোই হতে পারে না যে পর্যাপ্ত হয়ে গেছে আর লাগবে না, এই কথাটা কিন্তু কাউকে বলতে শোনা যায় না বা কেউ বলেও না। অর্থ জিনিসটা এরকমই যেটা না থাকলে আপনার কোনো কিছুই সঠিকভাবে সম্পন্ন হওয়া অসম্ভব, প্রায় কোনো কাজটাই কিন্তু এগোয় না। টাকা পয়সার গুরুত্বটা এতটাই। তো এখন জন্ম ছকে যদি দারিদ্র দোষ থাকে তাহলে আপনি যত পরিশ্রমী করুন না কেন, যাই করুন না কেন, আপনি কিন্তু টাকা ধরে রাখতে পারবেন না বা সেই সঞ্চয় আপনার সেইভাবে হতে চাইবে না। এখন টাকা তো চাইছেন রোজগার করতে, কিন্তু জন্ম ছক সাথ দিচ্ছে না।
সেক্ষেত্রে কিন্তু ভালো জ্যোতিষী আপনাকে পরামর্শ দিতে পারে বা প্রেডিকশন সঠিকভাবে করে আপনি যাতে সেই অর্থ উপার্জন করতে পারেন, সেই অর্থ সঞ্চয় করতে পারেন এবং সেই অর্থকে দিয়ে কাজে লাগাতে পারেন, সেই অর্থটাই আপনার সেই উপার্জিত অর্থটাই আরো অর্থকে আকর্ষণ করে নিয়ে আসতে পারে, যে অর্থটা আপনার জীবনে চলার পথে কিন্তু প্রচন্ড সহায়ক হয়ে দাঁড়াবে। তো এই যে আর্থিক ব্যাপারটা, এটা যার দ্বিতীয় ভাবে কোনো পাপগ্রহ নেই, জন্মছকে দ্বিতীয় ভাব যার যত স্ট্রং, বৃহস্পতি যার যত ভালো, সে কিন্তু তত বেশি আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী হয়। স্যার আমরা জানবো সে বিষয়ে, একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটাকে নিয়ে নেব। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন। আমি সোমপ্রকাশ দাস বলছি, কন্টাই থেকে। সোমপ্রকাশ দাস কন্টাই থেকে, কার বিষয় জানবেন? আমার নিজের বিষয়। আচ্ছা, তাহলে আপনার জন্ম তারিখ সময়টা বলতে হবে। হ্যাঁ 10-3-1996। 10-3-1996, 96। টাইমিংটা বলুন। টাইম হচ্ছে রাত্রি 9:16 PM। 9:16। আচ্ছা, রাত্রি 9:16। জন্মস্থান কোথায়? কন্টাই। আচ্ছা আচ্ছা। নিয়মিত অনুষ্ঠান দেখা হয় স্যারের অনুষ্ঠান? দেখা হয়। আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান? কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, 10-3-1996 আপনার জন্ম বা ডেট অফ বার্থ, তাই তো? ওকে, রাত্রি 9:16। রাত্রি 9:16 মিদনাপুর, মানে কন্টাই তো মিদনাপুরে তো? মেদিনীপুরে তো কন্টাই জায়গাটা? পূর্ব মেদিনীপুর, দীঘা। পূর্ব মেদিনীপুর। তুলা লগ্ন, রাশি বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ আপনার, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথিতে জন্ম। হ্যাঁ, এখানে যেটা পাচ্ছি মনের মতো জব স্যাটিসফ্যাকশন হচ্ছে না, কাজের জায়গাটা অভাব, যতটাই পরিশ্রম করছেন সেই অনুযায়ী ভালো কাজকর্ম আসতে গিয়ে বাধা দেখাচ্ছে, হওয়া কাজ হতে চাইছে না। এটাই সমস্যা তো? ক্যারিয়ারটাই সমস্যা, এটাই দেখছি এখন। এটা শনি কেতুর একটা দোষ রয়েছে, সাধু সর্প দোষ বলে, এই দোষটাকে আগে ঠিক করতে হবে, করলে তবে গিয়ে ক্যারিয়ার হবে। বৃহস্পতি নিজের ঘরে আছে, অবশ্যই জ্যোতিষ মতে যদি প্রতিকার করা যায় প্রপারলি, ডেফিনেটলি ক্যারিয়ার হবে। ঠিক আছে, এটা দেখিয়ে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ। তার জন্য কিন্তু অবশ্যই যেটা বললেন স্যার সেটাকে আপনারা মেনে চলুন, এবং প্রতিকারটা কিন্তু মাস্ট। তার কারণ যেটা সেইভাবেই তিনি কিন্তু একটা গাইডলাইন্স দিয়ে দিলেন, তার জন্য তার চেম্বারে আসতে হবে। কোথায় কখন আমি ডিটেল সব জানিয়ে দেবো, কোন ফোন নাম্বারে যোগাযোগ করবেন, যেটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট নাম্বার বলে রেড বক্সে লেখা রয়েছে, আমি সবকিছু জানাবো অবশ্যই। আমরা আবার একটু আলোচনায় আমরা ফিরবো স্যার। আচ্ছা, আমরা ফোনটা তাহলে নিয়ে নিই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আপনাকে কার বিষয়ে জানবেন? আচ্ছা, তাহলে আপনার নামটা বলতে হবে, জন্ম তারিখ সময়টা বলতে হবে। সত্যম গুহ। আচ্ছা সত্যম, বলুন আপনার জন্ম তারিখ সময়টা। 10-10-86। টাইমিংটা বলুন। রাত্রি 10:10। জন্মস্থান কোথায়? পূর্ব বর্ধমান, কাটুয়া। আচ্ছা, স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ দেখি। আচ্ছা আচ্ছা, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না না, দেখি না, স্যারের প্রোগ্রাম দেখি, আজকে ফোন করলাম। আচ্ছা, তাহলে আজকে সৌভাগ্যটা ভালোই, যখন পেয়ে গেছেন, এত মানুষের মধ্যে যখন তার কাছে সরাসরি কথা বলতে পারছেন, আমার মনে আছে। নাম কি বললেন? সত্যেন। সত্যম। সত্যম কি টাইটেলটা, কি সারনেম? সত্যম গুহ। সত্যম না সত্যেন? সত্যম, সত্যম গুহ, তাই তো? হ্যাঁ, সত্যম গুহ। মিথুন লগ্ন, আপনার ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্ল অষ্টমী তিথিতে জন্ম, গণ হচ্ছে নরগণ, এবং আপনার যেটা পাচ্ছি ক্ষত্রিয় বর্ণে জন্ম। এখানে আপনার রবি কেতু গ্রহণ দোষ। এখানে আপনার দুটো জায়গা প্রবলেম দেখাচ্ছে, এক ম্যারেজ লাইফ, এটা ভালো যায় না,
আর 2 হচ্ছে কাজের জায়গা, এই দুটো জায়গার সমস্যা। কাজের জায়গায় কিছুই হয় না। হ্যাঁ, কাজের জায়গায় কোনোভাবেই সেটাই তো বলে দিলেন, কিছু স্যার। হচ্ছে না, উন্নতির জায়গায় ভীষণ ডিস্টার্ব, আর ম্যারেজ লাইফও পিসফুল নয়, তাই তো? সেটা হ্যাঁ, তো হচ্ছে এটা তো, প্রতিকার হ্যাঁ? করিয়ে নেবেন অবশ্যই। বলুন, বলুন, হ্যাঁ, কি এখানে বলছেন? রবি কেতু গ্রহণ দোষ রয়েছে, গ্রহণ দোষটা ঠিকঠাক না করলে কিন্তু হতে চাইবে না ভালো কিছু। এই গ্রহণ দোষটাকে ইমিডিয়েট ঠিক করতে হবে আপনাকে। তবে ভালো ক্যারিয়ার রয়েছে, রাহুর পজিশন যেহেতু ভালো, অবশ্যই ভালো ক্যারিয়ার হবে। গ্রহণ দোষটাকে কিন্তু আপনার অবশ্যই কিন্তু আপনার খণ্ডন করতে হবে, এই হ্যাঁ প্রতিকার নিতে হবে, নইলে কিন্তু আপনি যেই জায়গায় পড়ে আছেন আরো নিচের দিকে ডিটোয়েট করবে কিন্তু। ঠিক আছে, তার জন্য স্যার আগে থেকে কিন্তু অ্যালার্ট করে দিলেন। আপনি যোগাযোগ করুন, চটপট যোগাযোগ করুন, সময়টাকে নষ্ট করবেন না প্লিজ। আপনাদের একটা কথাই বলা, এই অনুষ্ঠানটি সেই জন্যই আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি, ভীষণভাবে অ্যালার্ট, যেটাকে বলে সজাগ করা, সচেতন করা, সতর্ক করে দেওয়া মানুষকে যে কি কি ভুল জীবনে করেছে, সেই ভুল থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে কিভাবে একটা স্মুথলি জীবন কাটাবেন, সৌভাগ্য যাতে সর্বক্ষণ আপনার সঙ্গে থাকে, এই জায়গাটাকে তৈরি করতে হবে। তখন অর্থ ছাড়া যেমন চলে না আমাদের ক্যারিয়ার মানেই তো আমরা দেখুন, আমরা যদি একটা ক্যারিয়ার ঠিকমতো তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমাদের জীবনে কোনোভাবে অর্থ আসবে না, তাই তো স্যার? আমরা যে পড়াশোনা করি সবকিছু পেছনে একটা স্বার্থ থাকে স্যার, যে পড়াশোনা করছি আমরা একটা ভালো ক্যারিয়ার তৈরি করবো, কিন্তু সেই ক্যারিয়ারে যদি আমরা সাকসেসফুল না হই, আমরা ঠিকমতো চাকরি না পাই, তাহলে আপনার সেইখানে আপনি কি টাকা পাবেন? আপনি এটা স্মুথ, মানে খুব সহজ কথা, এটা একটা ন্যাচারাল কথা। এটা জীবনে বেঁচে থাকতে গেলে টাকার ভূমিকাকে তো অস্বীকার করা যায় না। সুতরাং আপনাদেরকে সেইভাবে চলতে হবে। অভিজ্ঞ একজন মানুষকে নিয়ে আমরা স্টুডিওতে এই সময় বসি, তার কথা তার পরামর্শ নিয়ে আপনারা চলুন, নিশ্চয়ই 100% রেজাল্ট পাবেন, এটুকু আমরা গ্যারান্টি, এটুকু চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? আমি ভদ্রেশ্বর থেকে বলছি। কোথা থেকে? ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর, আচ্ছা, কার বিষয়ে জানবেন? আওয়াজটা জানবো। তাহলে আপনার নাম, জন্ম তারিখ, সময়। নাম সুনীল কি সুবিনয় মন্ডল। আওয়াজটা বোঝা যাচ্ছে না, আচ্ছা, আপনি একটু টাওয়ার লোকেশনে কথা বলুন, সুবিনয় কথা মন্ডল, কেটে যাচ্ছে। হ্যাঁ, সুনীল মন্ডল। সুনীল মন্ডল, আচ্ছা সুনীল বাবু, এবার আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 75 4th January। 75 4th জানুয়ারি, আচ্ছা 4th জানুয়ারি, টাইমিংটা বলুন। রাত্রি 12:30, তাই তো? আচ্ছা, জন্মস্থান কোথায়? চন্দননগর, আচ্ছা। স্যারের অনুষ্ঠান দেখছেন, ফলো করছেন, যে টাইমিং গুলো যেগুলো দেওয়া হয় লাইভ অনুষ্ঠান বা 10:35 অনুষ্ঠান? আচ্ছা আচ্ছা, আজকে তো ফোনে প্রথম পেলেন নাকি এরকম মাঝে মাঝে ফোন করা হয়? আচ্ছা, 4 জানুয়ারি 1975, তাই তো? রাত্রি 12:30। হ্যাঁ 4th জানুয়ারি, ঠিকই আছে। হ্যাঁ, শনিবার ছিল জন্মবার। তুলা লগ্ন, রাশি কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, লৌহ পায়ায় জন্ম আপনার। কৃষ্ণপক্ষ ছিল সপ্তমী তিথি, গণ হচ্ছে নরগণ। হ্যাঁ, নরগণে জন্ম আপনার, যেটা হরোস্কোপে রয়েছে। দুটো জিনিস খেয়াল রাখবেন, এক শরীর স্বাস্থ্য ভোগাবে, আর 2 টাকা পয়সা ভোগাবে। এই দুটো জিনিস, ঋণ হয়ে যাওয়ার যোগ রয়েছে, সহজে কোনো কিছু হতে দেবে না, হওয়া কাজ বাধা আসবে, আর শরীর নিয়ে কিন্তু খুব কম বেশি ভুগতে হবে। এই হরোস্কোপের যা সিচুয়েশন, ওটাই প্রবলেম হচ্ছে। অঙ্গারক দোষ রয়েছে জন্মছকে, অঙ্গারক দোষটা যতক্ষণ না ঠিক করবেন, আর আপনার প্রচুর শত্রুও আছে, শত্রুর দিকটাও একটু খেয়াল রাখবেন, এখানে একটু শত্রুর দিকটাও পেলাম, ঠিক আছে? এগুলো একটু ঠিক করে নিন, নিলে ভালো হবে। অঙ্গারক দোষটা খুব বাজে ভাবে হয়ে আছে, এটাকে না কাটালে যথাযথ আর্থিক উন্নতি হবে না। এখনো পর্যন্ত তো হয়নি আপনার আর্থিক উন্নতি কিছুই, তার সঙ্গে শারীরিক প্রবলেম, সবকিছু কিন্তু শরীরও ভালো যায় না। সিচুয়েশনে কিন্তু রয়েছেন আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন, ইমিডিয়েট, আর কিছু বলার নেই। আপনার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে, প্লিজ। আপনারা জানছেন, ভালোই লাগছে, কিন্তু এই যে জানার পরে চুপ করে বসে থাকবেন। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে যে রেড বক্সে, টেলিভিশনের সাউন্ডটাকে 0 করে কথা বলবেন, ঠিক আছে? আপনি বলুন। হ্যালো হ্যালো, কে আছেন সঙ্গে? বলুন বলুন বলুন, তারপর আমি বলছি ফোন নাম্বার, বলুন। কে কে আছে?
হ্যাঁ একজন হ্যালো বলুন কে বলছেন? আচ্ছা আমরা বরঞ্চ আলোচনায় যাই একটু। আপনি কথা বলতে হবে, ফোন করে এতক্ষণ টাইম নিলে হবে না। ফিডব্যাক হচ্ছে, উনি টেলিভিশনের সাউন্ডটাকে জিরো করে কথা বলছেন না, যার জন্য আমাদের আচ্ছা আপনি ফোন নাম্বারটা বলে দিন, তারপরে আলোচনাটা এগিয়ে নিচ্ছি। বুকিং নাম্বার যেটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেড বক্সে, যেটা লেখা রয়েছে কন্টাক্ট নাম্বার বা বুকিং নাম্বার বা যোগাযোগ নাম্বার বা হেল্পিং নাম্বার যেটাকে বলে 9051200976, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার। চটপট আপনারা বুকিং করতে থাকুন। কোথায় কোথায় স্যারকে পেয়ে যাচ্ছেন সেটাও আমি একটু ছোট করে বলে দিচ্ছি। তার নিজস্ব চেম্বার হলো রাজপুর চৌহাটি মোড়ে স্যারকে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু প্রত্যেক রবিবার আপনার সকাল 10টা থেকে 3টের মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। এবার কিভাবে আসবেন সেই লোকেশনটা আমি এক্সাক্ট জানিয়ে দিচ্ছি। কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে জাস্ট 15 মিনিট লাগবে আপনার এই চেম্বারে পৌঁছাতে। আপনারা চলে আসবেন। এবং আরেকটি যে নিজস্ব চেম্বার সুভাষগ্রামে পেয়ে যাচ্ছেন, প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন এবং রবিবারও পেয়ে যাচ্ছেন। সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবং সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিট, জাস্ট ফর 1 মিনিটে আপনি পৌঁছে যাচ্ছেন এখানে সুভাষগ্রামে। এবং আরেকটি যেটি জায়গা জয়নগর, এখানেও বুকিং চলছে, বুকিং অন রয়েছে, আপনারা চটপট বুকিং করতে থাকুন। জয়নগরে আপনারা পেয়ে যাচ্ছেন স্যারকে, এটাও নিজস্ব চেম্বার, প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এটাও কিন্তু ওয়াকিং ডিস্টেন্স, জাস্ট 2 মিনিটসের মধ্যে আপনারা জয়নগর স্টেশন থেকে এই চেম্বারটিতে পৌঁছে যাচ্ছেন। এবং আরেকটি জায়গা যেটা হলো দমদম সিটির মোড়, সেটা হলো দমদম এরিয়ার যে বন্ধুরা রয়েছেন বিভিন্ন জেলা, হাবড়া, বনগাঁ, দত্তপুকুর, বারাসাত, ইভেন আপনার দক্ষিণেশ্বর, ডানলপ, বরানগর, এইসব জায়গার বন্ধুরা যারা রয়েছেন আপনাদের এটা খুব কাছে হবে। এটা পেয়ে যাচ্ছেন আপনার দমদম সিটির মোড়ে, শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এছাড়া দুর্গাপুরে প্রত্যেক মাসে বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন এবং বহরমপুরও বন্ধুরা পাচ্ছেন। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি 9051200976, এটি হলো বুকিং নাম্বার বা কন্টাক্ট নাম্বার, যেটা হলো রেড বক্সে রয়েছে। স্যার আমরা একটু আলোচনার ফিরে আবার ফোন বলুন। বৃহস্পতি গ্রহ যার হরোস্কোপে যত ভালো অবস্থান করবে, জানবেন অর্থকারক গ্রহ বৃহস্পতি গ্রহ, তার কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি তত ভালো হবে। এখন দেখা যায় যদি কারোর বৃহস্পতি লগ্নে রাহু যুক্ত হয়ে বসে থাকে তাহলে কিন্তু আকস্মিক ক্ষতি দেয়, অর্থনৈতিক বিষয় কিন্তু খুব একটা ভালো হতে চায় না, অর্থনৈতিক কিন্তু সংকটে ঝট করে পড়ে যাওয়ার যোগ। সুতরাং একটু খেয়াল রেখে এগোতে হবে। এবং যদি বৃহস্পতি শুক্র যুক্ত হয়ে লগ্নে বসে থাকে, বৃহস্পতিকে দেবগুরু বলা হয়, শুক্রকে বলা হয় দৈত্যগুরু, এই দুটো গ্রহ যদি একসঙ্গে কোনোভাবে লগ্নে অবস্থান করে তাহলে বলা হয় সঞ্চিত অর্থের নাশ হয়। আপনি অনেক কষ্ট করে টাকা পয়সা জমালেন, কিছুটা কেনার অভিপ্রায় বা যা কিছু একটু কিছু করবেন, ব্যবসা হোক যাই কিছু, সেই সঞ্চয়টুকু হঠাৎ করে নাশ হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, এটা কিন্তু জন্মছকে যদি বৃহস্পতি শুক্রের নেগেটিভ কানেকশন থাকে তাহলে কিন্তু হয়। আর এটাকে আরো দেনা পর্যন্ত নিয়ে যায় যদি জন্মছকে আপনার শনি গ্রহ পীড়িত থাকে, সেক্ষেত্রে কিন্তু মঙ্গল যুক্ত হয়ে বসে থাকে, তাহলে কিন্তু এটা ধার দেনা দিকে পর্যন্ত সেই জাতক বা জাতিকার পৌঁছে যেতে হয়। এবং অর্থ কিছুতেই কিন্তু সাফিসিয়েন্ট আসে না, পর্যাপ্ত পরিমাণে অর্থ তার কাছে আসতে চায় না। এখন এই বৃহস্পতি গ্রহ আর্থিক সৌভাগ্যের জন্য ভীষণ জরুরি। এই বৃহস্পতি গ্রহের ইষ্ট দেবতা হচ্ছেন, ইষ্ট দেবী মা তারা, দশম মহাবিদ্যার অন্যতম বিদ্যা মা তারা। মা তারা হচ্ছেন বৃহস্পতির আরাধ্য। এই বৃহস্পতির আরাধ্য দেবী মা তারাকে যদি নিয়মিত পুজো করা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে আর্থিক সৌভাগ্য এই সময়ে, জানেন তো এই যে টাইমটা চলছে বর্তমান সময়ে, সব থেকে ভালো দ্রুত ফল যদি কোনো দেবী দিতে পারে সেটা মা তারা। মা তারার যত উপাসনা করা যাবে, যত আরাধনা করা যাবে, তাহলে কিন্তু দেখবেন আর্থিক সৌভাগ্য ফিরবে। হ্যাঁ, অনেক এমনিতে তো প্রায় অনেকেই যান তারাপীঠ মন্দিরে পুজো দেন বা শক্তিপীঠ গুলোতে পুজো দেন, কিন্তু যারা সম্ভব হয় না তারা কিন্তু বাড়িতেও মা তারার ছবি রেখে যদি পুজো করেন যথাযুক্ত নিয়মে, তাহলে কিন্তু দেখবেন আপনাদের আর্থিক সৌভাগ্য কিন্তু ফিরতে থাকবে। স্যার একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন।
আমি তো স্যারের সাথে কথা বলছি। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন, কে বলছেন, কার বিষয় জানবেন? বসিরহাট থেকে। আচ্ছা, নিজের বিষয়। আচ্ছা, নামটা বলুন আপনার। শর্মিষ্ঠা পাল। শর্মিষ্ঠা পাল। আচ্ছা, বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 29 নভেম্বর 1991। 1991, 29 নভেম্বর। টাইমিংটা বলুন। দুপুর 2:15 দুপুর 2:15। নিয়মিত অনুষ্ঠান দেখা হয় শর্মিষ্ঠা? হ্যাঁ, মাঝে মাঝে সময় পেয়ে স্যারের অনুষ্ঠানটা দেখি। ভালো লাগে অনুষ্ঠান? ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে অনুষ্ঠানটা। কেন ভালো লাগে যদি বলি? ভালো লাগার কারণ তোমার আলোচনা বলি, খুব বুঝিয়ে বুঝিয়ে বলেন, সেটাই ভালো লাগে। বাহ। আপনার জন্মস্থান বসিরহাট? না, বারাসাত। বারাসাত। আচ্ছা আচ্ছা। ওকে। কোন অ্যাস্ট্রোলজারকে দেখানো হয়েছে এখনো পর্যন্ত? না, এই বিষয়ে দেখানো হয়নি। জানেন? আচ্ছা। আপনার শুক্রবার ছিল জন্মবার? হ্যাঁ, শুক্রবার। মীন লগ্ন, রাশি সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আপনার যেটা পাওয়া যাচ্ছে গণ নরগণ, কৃষ্ণপক্ষের নবমী তিথিতে জন্ম আপনার। আচ্ছা, এটা তো ভালো পজিশন রয়েছে। চন্দ্র বৃহস্পতি, বিবাহিত জীবন নিয়ে সমস্যা দেখাচ্ছে আপনার এই হরোস্কোপে, বুঝতে পেরেছেন? বিবাহ ক্ষেত্র ভালো নেই, আর কাজের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে, দুটো জায়গায় আপনারও প্রবলেম। আর একটু খেয়াল রাখবেন, মোটামুটি মাথা গরম হয়ে যাওয়া, কাউকে না মান্য করা বা না পরোয়া করার মতো একটা অহংকারী মনোভাব, যেটা কিন্তু আপনার ক্যারিয়ারে সাকসেসের দিকে বাধা দেবে। ঠিক আছে, আপনি অবশ্যই এখানে বুধ রাহুর একটা বাজে দোষ হয়েছে, নাচ দোষ, এটাকে কাটালে তবে ঠিক যাবে। ঠিক আছে শর্মিষ্ঠা, তুমি একটা কাজ করো, ফোন নাম্বারটা লিখে রাখো, কন্ট্যাক্ট নাম্বার, দমদমে চলে আসো, দমদম শিথির মোড়ে তোমার কাছে হবে। ঠিক আছে, চলে আসো। অনেক কিছু স্যার বলে দিলেন, সেটাকে মেনে চলো, নিশ্চয়ই ভালো থাকবে। ক্যারিয়ারের যেখানে আসল জায়গা, সেই জায়গাটাই তোমার কিন্তু সমস্যা রয়েছে, ডিসপিউট রয়েছে, এবং এছাড়া তোমার বৈবাহিক জীবন সেটাও খারাপ আছে। তুমি কোনো রেসপন্স করলে না, এটাও ব্যাপার। একটা রেসপন্স করলে ভালো লাগতো। উনি হ্যাঁ, রেসপন্সটা করলে ভালো হতো। যাই হোক, আচ্ছা, উনি হ্যাঁ যাই হোক, আপনার এগুলো অনলাইনে অনেক সময় এগুলো কথা হয় না, তার জন্য চেম্বারে আসতে হয়। তো বিভিন্ন জায়গায় চেম্বার আছে স্যারে, চলে আসো। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো। সময় নেই, পরবর্তী যারা ট্রাই করছেন নেক্সট লাইভে চেষ্টা করবেন। আমরা তাহলে ফোন দিচ্ছি না একটু। আচ্ছা, আমরা একটু আলোচনায় ফিরি। অবশ্যই যারা ফোনে পেলেন না, তারা চটপট আপনারা বুকিং যে নাম্বারটা রয়েছে, বুকিং করে চেম্বারে চলে আসুন। আমরা একটু আলোচনায় ফিরবো স্যার। আরেকটা জিনিস একটু বলে দিই, যে জয়নগর চেম্বারের জন্য বুকিং চলছে। যারা মোটামুটি জয়নগরে দেখাতে চাইছেন, তারা কিন্তু এই সময় আপনারা 9051200976 এই নাম্বারটিতে আপনারা ফোন করতে পারেন। যেটা বলছিলাম, জয়নগরে বুকিং চলছে, বুকিং অন রয়েছে, চটপট আপনারা বুকিং করুন। কাছাকাছি যারা আছেন, দূর আছেন, যাই হোক, আপনারা ফোন করে চলে আসুন। যেটা বলছিলাম, আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য মা তারার পুজো, এটা কিন্তু খুব ভালো হবে। আর এর সাথে সাথে যাদের দীক্ষা নেওয়া আছে, গুরুদেব বা গুরুর আশ্রম, সেখানে যদি কিছু পুজো বা কিছু খাদ্যদ্রব্য দান করা, এগুলো যদি দেওয়া যায়, তাদের জন্য কিন্তু আর্থিক উন্নতি শুভ হবে। এবং সামনে বৈশাখ মাস আসছে, এবং সেই বৈশাখ মাস মানে আমাদের নতুন বছরের সূচনা, সেই 1431 পড়বে। সুতরাং এই যে দুর্ভাগ্য বা আর্থিক অভাব অনটনের মধ্যে দিয়ে যারাই যাচ্ছেন, তাদেরকে বলবো এই সময়টাকে কাজে লাগাতে। এই সময়ে নিজস্ব প্রতিকার প্রতিবিধানগুলো যদি আপনারা করে নিতে পারেন, তাহলে দেখবেন বছরের প্রথম দিন থেকে ভালো যাবে এবং আর্থিক সমৃদ্ধি থাকবে। এবং সুন্দরভাবে দেখবেন এই যে বাধা, অর্থ নিয়ে সংকট, ধার দেনা, এগুলো থেকে মুক্তি লাভ, এগুলো কিন্তু পেতে থাকবেন। কারণ মে মাসে বৃহস্পতি গ্রহের ট্রানজিট রয়েছে। অবশ্যই আমি পরে বলবো ট্রানজিটে কারা উপকার হবে বা কাদের কিভাবে যাবে সময়টা, কিন্তু এই সময়টা কিন্তু আদর্শ টাইম আর্থিক উন্নতি করার জন্য, আর্থিক দিক থেকে ভালো সৌভাগ্য নিয়ে আসার জন্য প্রতিকার প্রতিবিধান এই সময়টা কিন্তু খুব কার্যকরী হবে। এবং যারা টোটকা পালন করেন, তাদের জন্য কিন্তু বলবো এই সময়ে একদম নিষ্ঠা ভরে টোটকা, আর্থিক বিষয়ে যে সমস্ত টোটকাগুলো বলে থাকি, বিগত এপিসোডগুলোতেও বহুবার আলোচনা করেছি, সেগুলো যদি পালন করেন,
অবশ্যই কিন্তু উন্নতির দিকে যেতে থাকবেন, খুব ভালো উপকার পাবেন। হ্যাঁ একদম, আমরা পরবর্তী এপিসোডে কিন্তু আরো একটি নতুন বিষয় নিয়ে, নতুন বছর সেই নিয়ে আমরা আলোচনা করব। সকাল 10:35 অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন সোম থেকে শনিবার, এবং রবিবার সকাল 8:10 অনুষ্ঠানটি দেখছেন। এছাড়াও কিন্তু লাইভ অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় যেমন দেখতে পাচ্ছেন, তেমন শনিবার দুপুর 3:45 অনুষ্ঠানটি দেখছেন। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো, একদম আমাদের সময় শেষ। স্যার